একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন কালো জাদুতে সবচেয়ে শক্তিশালী উপাদান কোনটা? তাবিজ? না। সুতা? না। জিন? না। কবরের মাটি। যে মাটির নিচে একটা লাশ শুয়ে আছে, যে মাটি মৃত্যুর গন্ধ চেনে, যে মাটিতে একবিতে একবার কিছু মেশানো হলে সেটা ফেরানো প্রায় অসম্ভব। আজকের ঘটনার মানুষটার জীবনে ঠিক এটাই হয়েছিল, আর সে জানতেই পারেনি। যতদিনে বুঝেছে ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এই ঘটনাটা যদি আপনার মনে দাগ কাটে, যদি মনে হয় এটা আরো মানুষের শোনা দরকার, তাহলে এখনই একটা কাজ করুন, পেজটা ফলো করুন আর একটা লাইক দিয়ে রাখুন। আমি শাহাদাত। আজকের এই ঘটনাটা আমি যার কাছ থেকে পেয়েছি তিনি বলেছিলেন, ভাই, এটা বলতে গেলে আমার এখনো গা কাটা দেয়। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই ঘটনার শেষটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। রাহেলার গল্প। বয়স তখন 26। ঢাকার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। নিজের পায়ে দাঁড়ানো মেয়ে। একা থাকতেন মিরপুরে ছোট একটা ফ্ল্যাটে। জীবনটা ছিল সাদামাটা কিন্তু শান্তির। সে শান্তিটা ভাঙল একটা বিয়ের প্রস্তাব থেকে। পাড়ার এক পরিচিত পরিবারের ছেলে আরিফ। ভালো চাকরি, ভদ্র পরিবার, দেখতে শুনতেও মন্দ না। রাহেলার পরিবার রাজি, রাহেলাও না করেননি। কিন্তু রাহেলা জানতেন না এই বিয়ের প্রস্তাবের পেছনে আরেকজন ছিল। আরিফের এক দূর সম্পর্কের চাচাতো বোন সুমাইয়া। বছরের পর বছর ধরে আরিফকে ভালোবাসত। আরিফ কখনো পাত্তা দেয়নি, কিন্তু যখন শুনল আরিফ রাহেলাকে বিয়ে করবে, সুমাইয়ার ভেতরে কিছু একটা ভেঙে গেল। ভালোবাসা নয়, জেদ, প্রতিশোধ। বিয়ের 3 মাস আগে রাহেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শুরুটা ছিল সামান্য। রাতে ঘুম হচ্ছে না, খেতে পারছেন না, বুকের ভেতরে অদ্ভুত একটা ভার। ডাক্তার বললেন স্ট্রেস, বিয়ের আগে এরকম হয়। ওষুধ দিলেন, রাহেলা খেলেন, কিছু হলো না। 1 সপ্তাহ পর রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন। স্বপ্ন দেখেছেন একটা অন্ধকার জায়গা, চারপাশে কবর, আর একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে, ধীরে, খুব ধীরে। পরদিন ঘুম থেকে উঠে দেখলেন হাতের কবজিতে কালো দাগ, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। এরপর যা শুরু হলো সেটা বলতে গেলে গলা আটকে আসে। প্রতি রাতে একই স্বপ্ন, একই কবরস্থান, একই কালো ছায়া। কিন্তু প্রতিদিন সেই ছায়া একটু একটু করে কাছে আসছে। শরীর শুকিয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, মুখ দিয়ে মাঝে মাঝে অদ্ভুত কথা বেরিয়ে আসছে, যেটা রাহেলা নিজেও বুঝতে পারছেন না। পরিবার ডাক্তারের কাছে নিয়ে গেল। সব টেস্ট নর্মাল। মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। তিনি বললেন অ্যাংজাইটি, কিন্তু ওষুধে কিছু হচ্ছে না। তখন রাহেলার মা, যিনি সারা জীবন এসবে বিশ্বাস করেননি, তিনি কাঁদতে কাঁদতে বললেন,
মা, এটা অসুখ না, এটা অন্য কিছু। একজন বয়স্ক আলেম, এলাকায় সবাই চেনেন, তাকে ডাকা হলো। তিনি এলেন, রাহেলাকে দেখলেন, কিছু বললেন না, শুধু একটা প্রশ্ন করলেন, মা, তোমার বিয়ের কথা কি চলছে? রাহেলা বললেন, হ্যাঁ। তিনি চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, কেউ চায় না এই বিয়ে হোক, আর সে যা করেছে সেটা সাধারণ কিছু না। আলেম সাহেব বললেন, এটা কবরের মাটি দিয়ে করা জাদু। এই পদ্ধতিতে রাতের অন্ধকারে কবরস্থানে যেতে হয়। সদ্য দাফন হওয়া কবর থেকে মাটি তোলা হয়, সেই মাটিতে বিশেষ কিছু মেশানো হয়, তারপর শিকারের চড়ার পথে ছড়িয়ে দেয়া হয়, বা খাবারে মেশানো হয়, বা ঘরের দোরগোড়ায় পুঁতে দেয়া হয়। এই জাদুর বিশেষত্ব হলো, এটা শুধু শরীর ভাঙে না, এটা মানুষের ভেতরটা ভাঙে। স্বপ্নের মধ্যে ঢোকে, ঘুমের মধ্যে কথা কথা বলে, ধীরে ধীরে মানুষটাকে নিজের থেকে আলাদা করে দেয়। আলেম সাহেব বললেন, যে করেছে সে জানে কি করছে। এটা রাগের কাজ না, এটা পরিকল্পিত। তদন্ত শুরু হলো, পরিবার খোঁজ নিল, পাড়ায় কথা উঠল। এক প্রতিবেশী একদিন রাহেলার মাকে আলাদা ডেকে বললেন, ভাবি, আমি একটা কথা বলবো, কিন্তু কেউ যেন না জানে। তারপর বললেন, বিয়ের প্রস্তাব আসার কিছুদিন পরে তিনি রাতে ছাদে উঠেছিলেন, দেখেছিলেন সুমাইয়া রাহেলাদের বাড়ির গেটের সামনে কিছু একটা করছে। রাত তখন প্রায় 2টা, অন্ধকারে, একা। পরদিন ভোরে রাহেলার মা গেটের কাছে গেলেন। মাটি একটু খুঁড়তেই একটা ছোট কালো কাপড়ে পুঁটলি, ভেতরে কবরের মাটি, কিছু চুল, আর একটা কাগজে লেখা নাম, রাহেলার নাম। আলেম সাহেব সেটা দেখলেন, বললেন, পেয়ে গেছি, এখন কাজ শুরু হবে। 40 দিনের চিকিৎসা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে দোয়া, নির্দিষ্ট আমল, ঘরে কোরআন তেলাওয়াত। প্রথম সপ্তাহেই রাহেলার স্বপ্ন বদলাতে শুরু করল। সেই কালো ছায়া এখন আর কাছে আসছে না, বরং পিছিয়ে যাচ্ছে। 3 সপ্তাহের মাথায় ঘুম ফিরল, খাবারে রুচি ফিরল, চোখে আলো ফিরল। রাহেলার মা সেদিন আলেম সাহেবের হাত ধরে কাঁদলেন। বিয়ে হয়েছিল সময় মতো আরিফের সাথে। রাহেলা এখন ভালো আছেন, কিন্তু আজও রাতে একা ঘরে থাকলে মাঝে মাঝে মনে হয় দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। হয়তো সত্যিই কেউ নেই, হয়তো মনে রাখবেন, ঈর্ষা মানুষকে কোথায় নিয়ে যায়, আজকের ঘটনাটাই তার প্রমাণ। কেউ আপনার ভালো সহ্য করতে পারছে না, সেটা তার দুর্বলতা। কিন্তু সেই দুর্বলতা যখন অন্ধকারের পথ বেছে নেয়, তখন সেটা শুধু পাপ না, সেটা ধ্বংস। নিজেকে সুরক্ষিত রাখুন, বিশ্বাস রাখুন, আর যারা আপনার জন্য দোয়া করে তাদের কাছে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত এমন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন।